কিয়ামতের ময়দানে কিছু সন্তানাদি তাদের পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। তারা তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে, হে আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে হাজির করো। তারা বলবে, হায় আল্লাহ, আমার পিতামাতা আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য সঠিক গাইডলাইন দিয়ে জ্ঞান অর্জনের সঠিক রাস্তা আমাকে দেখায় নাই। তারা যদি আমাকে সঠিক রাস্তা দেখাতো, আমাকে যদি সঠিক জ্ঞানের শিক্ষা দিত, সঠিক জ্ঞান অর্জনের পথ দেখাতো, আমি গুমরাহ হতাম না, আমার দুনিয়া আখিরাত আমি নষ্ট করতাম না। সুতরাং আমার পিতামাতাকে আমার সামনে হাজির করো। কেন তারা আমাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিল না? পিতামাতার ব্যাপারে তখন এই সন্তান অভিযোগ করে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমার সামনে দাও, আমার পিতামাতার বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। বাবারা, তখন কেমন লাগবে বলেন? আপনার ছেলে বলবে, আমার আব্বুকে আমার সামনে দাও, আমি আমার বাপের বুকের উপরে পাড়া দিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা জান দুনিয়াও গেল, আখিরাতও আমও গেল, সালাও দুনিয়ায়ও। এমন সন্তান, আপনার সন্তান এটা চুরি করে, রাস্তাঘাটে ছিনতাই করে, চাঁদাবাজি করে, এটা আজান হলে মসজিদে আসে না, এটা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এর মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই। আপনার দুনিয়াও যেমন গেল, আখিরাতও। সবচাইতে বড় কথা হলো, আপনি একদিন মারা যাবেন, আমি একদিন মারা যাব, কেউ আমরা থাকবো না। আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে যদি আমি দ্বীনের শিক্ষা দেই, মাওলানা আব্দুল কাদের সাহেব, তিনি একদিন থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। কথার কথা এটা বলছি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। তিনি যদি আজ দুনিয়া থেকে চলেও যান, আপনারা বলেন তো অন্য কোনো ইমাম বা আলেম সাহেব এনে ওনার জানাজা দেওয়া লাগবে? ওই মাহমুদুল হাসান সাহেব আছেন, দাঁড়িয়ে যাবেন। আপনারা বলেন, ওনার জানাজায় আমি থাকলে চোখে পানি আসবে না শেখ মাহমুদুল হাসান থাকলে চোখে পানি আসবে? বলেন আপনারা। বাস্তবিক উদাহরণ, আমার কোনো আবেগ আসবে না। ওনার সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ছাড়বে, এই চোখের পানি আল্লাহ সহ্য করবেন না তো। এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায়া দিবেন। আমার পিতার জানাজা আমি নিজে পড়েছি, আমার বাবার জানাজা। আমার বাবা বলতেন, আমি মারা গেলে যেন আমার ছেলে আমার জানাজা আদায়। আমি তখন আলিমে পড়ি, দাঁড়িয়ে উঠে নাই। আমার কোন ক্লাসে পড়ি? আলিমে পড়ি, দাঁড়িয়ে উঠে নাই। অনেক আগের কথা বলছি। তা আমার বাবার জানাজায় আমি যখন ইমামতি করি, আমার এখনো মনে আছে, গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়েছে। আমি নিজেই জানাজার নামাজ ইমামতি করতে গিয়ে প্রতিটা তাকবীরে আমার কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে, উপক্রম হয়েছে। এটাই তো বাবা হিসাবে আপনার সফলতা, তাই নয় কি? আপনার সন্তান যদি আপনাকে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ বিদায়টা দিতে পারে, কবরে নামায়া আপনাকে সুন্দরভাবে বিদায় দিতে পারে, আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে। আর নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমলের সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল যে মানুষ করে যায় কবরে গিয়েও সওয়াব পায়। কয়টা আমল? এক নাম্বার আমল, আল্লাহর নবী বলেছেন সাদকাতুন জারিয়া। সাদকাতুন, এই মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছিলেন, চলে গিয়েছেন আপনি। এই মাদ্রাসায় কিছু দিয়েছিলেন, এটি অথবা আপনি মানুষের কল্যাণে কিছু করে গিয়েছেন, আপনি কবরে চলে যাবেন, এই সওয়াব বন্ধ হবে না, কবরে গিয়েও পাবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটার মাধ্যমে মানুষ উপকার পায়। আপনি উম্মতের জন্য বই লিখে গেলেন। আপনারা কি ইমাম বুখারীকে চিনেন? ইমাম বুখারীকে আপনারা সরাসরি দেখেছেন? দেখেন নাই? তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির
কিতাব থেকে কি মানুষ উম্মত এখনো ফায়দা নিচ্ছে না? এটা ওনার জন্য হয়েছে একটা এমন এক আমল, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম দিয়ে গিয়েছেন যেটা দিয়ে মানুষ উপকার পাচ্ছে আর উনি কবরে সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। কি সুন্দর দোয়া! রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এত সুন্দর দোয়া, রব্বিরহামহুমা, হে রব আমার পিতা মাতার উপরে রহম করো। কিরকম? কামা রব্বায়ানি সগীরা, হে রব যেরকম ছোট্টবেলায় আমার পিতা মাতা আমাকে স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমিও এখন আমার পিতা মাতাকে তোমার রহমত আর দয়ার কোলে তুমিও আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা সন্তান করবে। এই সন্তানকে যদি অমানুষ বানায়া যান, দোয়া করা দূরের কথা, এটা পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়বে। উষ্টা বুঝেন? এই জোর দিঘি ঘাটাইলে অনেক মানুষ কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের সন্তান তাদের কবরের কাছেও যায় না, মসজিদেও। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এই পিতামাতা ব্যর্থ পিতামাতা, দুনিয়াও গেল, আখিরাতেও দুনিয়ার অসম্মান, আখিরাতে অসম্মান। সন্তান কি বলতেছে? একটু আগে না আয়াত বললাম, বুকের উপরে কি দিতে চাইবে? বিপরীত দিকে আসেন, মাহমুদুল হাসানের মতো একটা সন্তান জন্ম দেন, ঢাকায় গেলে সম্মান পাবেন, চিটাগাঙে গেলে সম্মান পাবেন। এই যে আমরা, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আপনাদের সামনে আনেন, কথা বলা, তো এটার কারণে কি আমাদের বাবা মা, আমার আত্মীয় স্বজন কি সম্মানিত বোধ করেন না? তাহলে দুনিয়ায় সম্মান, এই হাফেজ ছেলেদের পিতামাতার সম্মান দুনিয়াতে আছে, আর আখিরাতে মনে হয় সম্মানটা আরো কমে যাবে। জোরে বলেন। আল্লাহ তাআলা বলবেন, কোথায় হাফেজের পিতামাতা, কোথায় আলেমের পিতামাতা? ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতের নূরের স্পেশাল মুকুটগুলো নিয়ে আসো। আজ এই হাফেজ আলেমদের পিতামাতার মাথার মধ্যে এই নূরের মুকুটগুলো পরিয়ে দাও। দুনিয়ায় লাভ আছে, আখিরাতেও লাভ আছে। এখন আপনারা বলেন, এই ফায়দা, দুনিয়ার ফায়দা, আখিরাতের ফায়দা, দুইও ফায়দা আমরা নিতে চাই তো? সবাই নিতে চান? সন্তানদেরকে তাহলে ছোটবেলা কোরআন শেখাতে হবে। আপনার মেয়েকে ডাক্তার বানান, বিশেষ করে আমাদের মেয়েদেরকে ডাক্তার হওয়া দরকার বেশি। এটা মহিলা যখন সন্তান সম্ভবা হন, অনেক হসপিটালে পুরুষ ডাক্তার, আপনার মেয়েকে ডাক্তার বানান, কিন্তু ছোটবেলা অ আ ক খ এবিসিডি শেখাবার আগে শিখাতে হবে আলিফ বা তা থা। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ছোটবেলায় একটু হাফেজ বানায় দেন। এই ছেলে বলেন তো, বয়স কি শেষ হয়ে গেছে, এখন কি তারা চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না? আপনাদের কি মনে হয়, এরা যদি ইঞ্জিনিয়ার হয়, এরা যদি সচিব হয়, ওই যে বালিশের দাম কত হয়েছে মনে আছে তো আপনাদের? এরা যদি ইঞ্জিনিয়ার হয়, মালিশ কাণ্ড ঘটাবে, চুরি করবে? আমার দেশে যে চুরি হয়েছে আপনারা জানেন না তো? আমার দেশের ঘাড়ে ভারতীয় তাবেদাররা, ভারতীয় গোলামরা মানুষের ঘাড়ে যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা চুরি করে তারা বিদেশে লুটপাট করে নিয়ে গিয়েছে। তার বাপের টাকা এগুলো আপনার আমাদের ট্যাক্সের পয়সা। ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি এই যে ছোট্টবেলা হাফেজ হওয়া, এই যে দিন শেখা মানুষগুলো এরপরে যদি সচিব হয়ে, ডিসি হয়ে, এসপি হয়ে ওই জায়গাগুলোতে যায়, তাহলে আপনারা বলেন বাংলাদেশের সত্যিকারের পরিবর্তন আসবে কি আসবে না? এখন ইউনূস সাহেব বলতেছেন তিনি নাকি রাষ্ট্র সংস্কার করবেন, সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করা হোক। আপনারা বলেন আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শিক্ষা আর নবীজির সুন্নতের বাস্তবায়ন ছাড়া পশ্চিমকালেও এই দেশকে বৈষম্যহীন করে গড়ে তোলা সম্ভব? আপনি
বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হলে আগে মানুষ সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব পালন করে রাষ্ট্রের মানুষ। এই রাষ্ট্রের মানুষগুলো যদি সংস্কার না হয় তাহলে ওই রাষ্ট্র কি সংস্কার হবে? হবে না। আল্লাহ নবী কি করেছেন? সেই জাহেলি যুগের বর্বর, অসভ্য, চোর, ডাকাত, লুটেরা, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, অসভ্য বর্বর সমাজের সেই মানুষগুলোকে ওহির দীক্ষায় দীক্ষিত করেছেন বলে এই ওহির দীক্ষায় দীক্ষিত হওয়া মানুষগুলোকে দিয়ে এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন। ওহির সংস্পর্শে, ওহির আয়নায়, ওহির পতাকা তলে নিয়ে আসার পরে চোর হয়ে গিয়েছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এভাবে সব অসভ্য আর বর্বর মানুষগুলোকে সংস্কার করে তাদেরকে বানিয়েছেন কোরআনের আলোয় আলোকিত মানুষ। এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে তিনি একটি আলোকিত এবং সুন্দর সোনালী সমাজ রাষ্ট্র উপহার দিয়ে গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশকে সংস্কার করতে হবে, আমাদের দেশকে, সমাজকে বদলে দিতে হলে আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব। আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখবেন আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষিত লোকজন চুরি ডাকাতির অপরাধে জেল কাটে না? আচ্ছা, এই লোক এত উচ্চ শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাশ করেছে, ডক্টরেট শেষ করেছে, পিএইচডি হোল্ডার, এরপরে লোকটা চুর হইল কেন? এত চুরি করলো কেন? তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি হাতে নিয়ে দেখেন, তার শিক্ষা জীবনের যতগুলো পাঠ্য বই ছিল, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, আইসিটি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, বেচারা সব পড়েছে, কিন্তু তার দুর্ভাগ্য কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। তাহলে কি বুঝলেন? কোরআন, হাদিস আর ইসলামী শিক্ষা ব্যতীত যে শিক্ষায় সে শিক্ষিত হলো, এই শিক্ষা তাকে শিক্ষিত বানিয়েছে, কিন্তু পাশাপাশি তাকে শিক্ষিত চোর, ডাকাত আর দুর্নীতিবাজে পরিণত করেছে। যদি তার এই শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার কম্বিনেশন থাকতো, সমন্বয় থাকতো, তাহলে এই লোকটা চোর ডাকাত হতো না, বরং এই রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের সম্পত্তির সে পাহারাদারের ভূমিকা পালন করত। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমি যদি পরিবার থেকে হিসাব করি, আমার পরিবার থেকে নিয়ে শুরু করে আমার সমাজ, আমার রাষ্ট্র, সকল জায়গায় একটি সুন্দর পরিবর্তন আনয়নের জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প আছে? জোরে বলতে হবে, কোরআনের শিক্ষার বিকল্প আছে? নাই। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা সন্তানদেরকে দয়া করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এক গজব তো সরে গেছে, এই গজব তো নিয়ে আসছিল ঢুল, তবলা, হারমোনিয়াম, নিয়ে এসেছে আলু ভর্তা ডিগবাজি কি করে বানাতে হয়, নিয়ে এসেছিল নাটক ফাটক। এই গজবকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিয়েছেন। বেশি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। বেশি বাড়াবাড়ি করেছে তো, আর বাড়াবাড়ি করতো আর বলতো আমি কখনো পালিয়ে যাব না, এটা আমার বাবার দেশ, অথচ হঠাৎ করে তিনি কিছু না বলেই চুপচাপ চোরের মতো পালিয়ে গেলেন। কথা বুঝেন নাই? পালিয়ে গেলেন কেন? আপনি যাদের উপরে নির্যাতন করেছেন 15 বছর তারা কেউ দেশ থেকে পালায়া যায় নাই। 15 বছর আমরা নির্যাতন সহ্য করতে পারলাম, আপনারা 15 ঘন্টাও সহ্য করতে পারেন নাই, কারণ আপনারা হচ্ছেন দাগি দাগি চোর এবং ডাকাত। এই দেশকে পরিবর্তন করতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে সবার আগে কি শেখাবো? দুনিয়ায় ফায়দা আছে না নাই? আখিরাতেও কি সম্মান? আপনারা কি আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতারা যখন নূরের মুকুট নিয়ে আসবে, এই মুকুট কি আপনারা পরিধান করতে চান না? আপনারা চান কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলায় আগে কোরআন শেখাবো, এরপরে আলেম বানান অথবা অন্য কোনো সেক্টরে দিলে দেন। সবাই তো আলেম হলে হবে না, তাই না? ডাক্তারও হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে, সচিব হতে হবে, ডিসি হতে হবে, এসপি হতে হবে, নাহলে তো একটা দেশ চলবে না। সবকিছুই বানান, যার যেটা ইচ্ছা আছে বানান, কিন্তু আগে ছোটবেলা আগে কোরআন। এই আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন, এই মাদ্রাসা হলো এই জোরদিঘির জন্য একটা নেয়ামত, এটা নেয়ামত। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের অনেক গ্রামকে, অনেক এলাকাকে মানুষ চিনে ওই এলাকার প্রতিষ্ঠান দিয়ে। কথা বুঝেন নাই? বাংলাদেশের অনেক এলাকা এমন আছে যে ওই এলাকার নাম মানুষ
জানে না, বরং ওই এলাকা পরিচিত হয়েছে সেই এলাকার প্রতিষ্ঠান দিয়ে। এরকম কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না? আচ্ছা, যেমন কওমি মাদ্রাসা, বাংলাদেশের সবচাইতে বড় বিখ্যাত কওমি মাদ্রাসার নাম কি বলেন তো? হাটহাজারী মাদ্রাসা। ওই হাটহাজারী মাদ্রাসাকে মানুষ চিনে হাটহাজারী মাদ্রাসার, ঠিক না? আল্লাহ কবুল করুক। আজকে দোয়া করে যাচ্ছি এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মার কল্যাণে যদি কবুল করেন, এই মাদ্রাসা যদি একটা সময় বড় হয়ে যায়, এর যদি বিস্তৃতি বেড়ে যায়, তাহলে এই জোরদিঘি ঘাটাইলকে মানুষ এই আল হাদি মাদ্রাসা দিয়ে চিনবে ইনশাআল্লাহ। এটা কি আপনাদের জন্য সেদিন গৌরবের বিষয় হবে না? সম্মানের বিষয় হবে। আরো চমৎকার বিষয় হলো, এই যে আপনারা একটু আগে যে মাদ্রাসার নাম বলবেন, আজকে হাটহাজারী মাদ্রাসায় সারা দেশের মানুষ পড়াশোনা করে, সারা দেশ থেকে ছাত্ররা যায়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে সারা দেশের ছাত্ররা গিয়ে ওখানে ভর্তি হয়। তো আপনার ঘাটাইলে যদি এরকম একটা প্রতিষ্ঠান মানসম্পন্ন হয়ে যায়, সারা দেশের ছাত্ররা যদি এখানে এসে পড়ে, আপনার এলাকার সুনাম কি সারা দেশে ছড়িয়ে যাবে না? তাহলে এই প্রতিষ্ঠানটিকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি কি একা পারবেন, নাকি আপনাদের সকলের সহযোগিতা দরকার? সকলের সহযোগিতা দরকার। হয় আপনি কোরআনের ছাত্র হন, নইলে আলেম হন, নইলে কোরআনওয়ালা লোকদের সাথী হন। এখন আমাদের যাদের বয়স হয়ে গেছে, ছাত্র হওয়ার সুযোগ বলেন আছে? আলেম হওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু কোরআনওয়ালা লোকদের সাথে থাকার সুযোগ তো আছে। এই যে কোরআনওয়ালা লোকদের সাথে থাকলাম, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমি যদি সম্পৃক্ত থাকতে পারি, এটা কিয়ামতের দিন আমার আপনার নাজাতের ওসিলা, নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে আপনারা আমাকে কথা দেন তো, এই মাদ্রাসার সার্বিক কল্যাণে, এই মাদ্রাসাকে উন্নতি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই কি আন্তরিকভাবে সহযোগিতা করব, প্রচেষ্টা করব? সবাই কথা দিলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে বলা কথাগুলো, ওই যে বলে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, আমরা যেটা বললাম আমরা সেটা কাজে বাস্তবায়ন করে দিব ইনশাআল্লাহ। আপনাদের কি সময় টময় আছে নাকি? আমাকে কিছু সময় দিবেন? দীর্ঘদিন পরে আমি একটা সুন্দর পরিবেশ পেয়েছি। কারণ হলো, অনেক জায়গায় মাহফিলে গেলেন, ডানে মানুষ কথা বলে, বামে কথা বলে, পিছনে বিশৃঙ্খলা লাগায়, ওইদিকে বাদাম খায়, ওইদিকে বুট খায়, কি এক বিশৃঙ্খলা। আর এখানে পেয়েছি আল্লাহর ঘর মসজিদে নিরিবিলি চুপচাপ আছেন। এখানে একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি। যদি আপনারা আমাকে 20-30 মিনিট সময় দেন আর কি, তাহলে আজকে কোরআন নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি সময়টুকু দিবেন? আপনারা তো রাতের খাবার খান নাই আমি জানি, কিন্তু আমাকে খাওয়াই ফেলছেন ওনারা। তো যাই হোক, আপনাদের খাবার দাবারের দিক বিবেচনায় রেখে আমি বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে আমি আল্লাহর কোরআন নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কেন আমরা বাচ্চাদেরকে কোরআন শেখাবো, আর এই যে সন্তানগুলো কোরআন শিখলো, এদেরকে আমরা হাফেজ হিসাবে আজকে পাগড়ি প্রদান করলাম, এই যে কিতাবের জ্ঞান তারা আহরণ করলো, কিতাব তারা পড়লো, আপনারা আমাকে বলেন, এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব পৃথিবীতে আর আছে? 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 কেন নাই? কারণ এই কোরআনের মধ্যে এমন কিছু খুসুসিয়ত আল্লাহ দিয়েছেন, এমন কিছু খাসাইস আল্লাহ দিয়েছেন, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, যেটা পৃথিবীর আর কোনো কিতাবের ভেতরে পাওয়া যায় না। যেমন নাম্বার 1, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয়। এই কিতাব একমাত্র কিতাব যেটা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন, হুজুর কেমনে তেলাওয়াত হয়? আমরা তো একটু পরে গিয়া ঘুমাই যাব। তা আমরা ঘুমাইলে এটা কে পড়ে? এই যে পৃথিবী, এটা স্থির না, পৃথিবী ঘূর্ণায়মান। সে তার নিজের অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 4 ঘন্টা। এই ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনও হয়, রাতও হয়। পৃথিবীতে কি সব জায়গায় দিন রাত একই সময়ে হয়? হয় না। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই আহ্নিক গতির কারণে
দিন রাতের ভিন্নতা থাকায়, সময়ের পার্থক্য থাকায় অবস্থাটা হয়েছে এমন। এখন বাংলাদেশে বাজে রাত 9টা, কিন্তু সৌদি আরবে সন্ধ্যা 6টা, ইংল্যান্ডে এখন বিকাল 3টা, এখন আমেরিকাতে হলো সকাল 10টা। কোন দেশে সকাল, কোন দেশে দুপুর, কোন দেশে রাত। তো বিজ্ঞানীরা এই ঘূর্ণন গতি বা আহ্নিক গতির দিক বিবেচনায় রেখে গবেষণা করে দেখেছেন এই পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোন দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোন দেশে এখন ফজরের আজান, কোন দেশে জোহরের আজান। তো আজান হলে মুসলমানরা কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, তাই না? তো নামাজে কি আমরা বুখারী শরীফ থেকে তিলাওয়াত করি না কোরআন থেকে তিলাওয়াত করি? তার মানে হলো পৃথিবীতে 24 ঘন্টা যদি আজান আর নামাজ হয়, বাংলাদেশের মানুষ ঘুমায়া থাকলেও তখনও পৃথিবীর কোন অঞ্চলের মানুষ কোরআন তেলাওয়াত করে, আর ওই অঞ্চলের মানুষ শেষ করলে আরেক অঞ্চলের মানুষ শুরু করে। গবেষণা করে তারা দেখেছেন এই আল্লাহর কিতাব কোরআন, এটার মর্যাদা এত বেশি, এটা এমন সম্মানিত কিতাব যেই কিতাব পৃথিবীতে 24 ঘন্টা দিবানিশি তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কিতাব দেখেন। নাম্বার 2 নাম্বার হলো এটা এমন একটা কিতাব, এই কিতাব তিলাওয়াত করে করে অথবা তিলাওয়াত শুনে 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 বিরক্ত হয়ে গিয়েছে এমন কোন মানুষ কি দুনিয়াতে আছে? জি, আগে আগে যাত্রাপালা হইতো, আমরাও ছোটবেলায় দেখেছি, যাত্রা হইতো এলাকায়। তারপরে গান, কবিতা, এগুলো একবার দুইবার শোনার পরে মানুষের আর কোনো আকর্ষণ থাকে না। কিন্তু এই মসজিদে ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করেন। এলাকার মানুষ কি কখনো মসজিদের মধ্যে আপনারা কি বিচার বসায় দিচ্ছেন যে হুজুরের সমস্যা কি, উনি কি আর কোনো সূরা পারে না, প্রতিদিন খালি একটা সূরা দিয়ে পড়ে? এরকম কোন সমস্যা বিশৃঙ্খলা হয়েছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? বরং দেখা যায় মাওলানা মাহমুদুল হাসান দারালে সূরা ফাতিহার স্বাদ, তিলাওয়াতের মজা একরকম, হাসিবুর রহমান পড়লে তিলাওয়াতের মজা আরেক রকম, মক্কায় গেলে পরে সূরা ফাতিহার মজা আরেক রকম। যখন আপনি মসজিদে হারামে দাঁড়াবেন, হারামের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, তখন মনে হয় যেন আসমান থেকে নতুন করে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। বিরক্ত লাগে? লাগে না? তাহলে কোরআন এর আকর্ষণ এত প্রবল, এটা মানুষের হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়, মানুষের কলিজাকে ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন কেন এত সম্মানিত কিতাব? এর কি বৈশিষ্ট্য রয়েছে? 3 নাম্বার হলো এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা, মানে হাফেজদের সংখ্যা হলো পৃথিবীতে সবার চাইতে বেশি। বলেন তো আপনারা, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো পূর্ববর্তী আসমানি কিতাব। এই তাওরাত, জাবুর, ইনজিলের কি হাফেজ কোরআনের হাফেজের মতো আছে? আছে? পৃথিবীতে অন্য কোন কিতাবের এত হাফেজ পাবেন না, কিন্তু কোরআনের হাফেজ বলেন সারা দুনিয়ায় কয়েক হাজার হবে না কয়েক কোটি? এই ঘাটাইলে দেখেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? সাগরদিঘি। সাগরদিঘি ইউনিয়নে হাফেজের সংখ্যা কেমন হতে পারে? কয়েকশো হইতে পারে, তাই না? সাগরদিঘি ইউনিয়নে কোরআনের যদি শত শত হাফেজ পাওয়া যাবে, কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ পাওয়া যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন 2টা পদ্ধতিতে। মাদ্রাসায় যারা পড়ে, কওমি আলিয়া মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে উলুমুল কোরআন তারা পড়ে, সেখানে এটা পড়ানো হয়। কোরআন সংরক্ষণ করা হয়েছে 2টা পদ্ধতিতে, মুখস্থকরণ আর লিখিত পদ্ধতিতে। ওই নবীজির যুগে আল্লাহর নবী, তার কাছে কোরআন নাজিল হলেই মুখস্থ করতেন, সাহাবীদেরকে শোনাতেন, সাহাবীরাও মুখস্থ করতেন। সেই সময় কাগজের ব্যবহার ছিল না, কাগজ সেই জামানায় ছিল না। তখন কিছু কিছু সাহাবীরা পাথরের মধ্যে কোরআন লিখে রাখতেন, পাথর খোদাই করে, গাছের চামড়ায়, গাছের বাকলে, তারপরে ওই যে পশুর চামড়ার মধ্যে লিখতেন। এরকম করে বিক্ষিপ্ত ভাবে লেখা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কাগজের প্রচলন আরম্ভ হয়েছে। সেই সময় কোরআন দ্বিতীয়বার সংকলন। এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন তৃতীয়বার সংকলন করা। ওই যে ইয়ামামার যুদ্ধে যখন অনেক হাফেজরা
শহীদ হয়ে যায়। এটা অনেক লম্বা একটা ইতিহাস আছে। এখনো পর্যন্ত দেখেন এই দুইটা পদ্ধতিতে কোরআন এখনো সংরক্ষিত। এখন তো লিখিত ভার্সন, যেটা আমরা বলি প্রিন্টেড ভার্সন, আরেকটা হলো আমি ছোটবেলায় খুব ভাবতাম, বুঝলাম না মানুষ এত কষ্ট করে এত বড় বই এটা কেন মুখস্থ করছে। পরে যখন উস্তাদদের কাছে জ্ঞান আহরণে গেলাম তখন বুঝলাম যে কেন আল্লাহ তাআলা এই পদ্ধতিটা এখনো প্রচলন রেখেছেন। আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, অবশ্যই আমি কোরআনকে সহজ ভাষায় সহজ করে দিয়েছি, সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন? যদি এটা শুধু প্রিন্টেড আকারে আমাদের কাছে সংরক্ষিত থাকতো, যে কোনো মুহূর্তে কোরআন বিধর্মীরা, ইসলামের দুশমনরা আমাদের কাছ থেকে কোরআন কেড়ে নিয়ে এটাকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু এখন যদি সারা দুনিয়ার সমস্ত কাফেররা একত্রিত হয়ে কোরআনের কপি জ্বালায়াও দেয়, কোরআন সংরক্ষণের দুইটা পদ্ধতি আছে। এক পদ্ধতি যদি তারা শেষ করে ফেলে, অসুবিধা আছে আমাদের হাফেজরা নতুন করে আবার সবাই মিলে বসে কোরআন আগাগুড়া আবার প্রিন্ট করে দেবে। সুবহানাল্লাহ। ওই যে নকুল কুমার বিশ্বাস, লোকটা হিন্দু, এজন্য সে চমৎকার করে গিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে কখনো? কখনোই এটা হারাবে না। কারণ এটাকে আল্লাহ কয়টা পদ্ধতিতে সংরক্ষণ করছে বলেন না, কয়টা? দেখি মনে রাখছেন কিনা। একটা হলো লিখিত বা প্রিন্টেড, আরেকটা কি? এই যে আমার হাফেজ হয়ে গেল, তিনজনকে পাকিয়ে দিলাম, এই আল হুদা না, আল হুদা মাদ্রাসা আগামী দিনে ইনশাআল্লাহ হাজার হাজার কোরআনের হাফেজ পয়দা দিবে ইনশাআল্লাহ। এই খেদমত আল্লাহ করাচ্ছেন। এই খেদমত কে করাচ্ছেন? আবু জেহেলের গোষ্ঠী, তারা চেয়েছিল, আল্লাহ বলেছেন সূরা সফে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেছেন এটা অসম্ভব, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার এই নূর এটাকে আমি পূর্ণতা দান করব, মুতিম্মু, একেবারে এটাকে আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহ তার ওয়াদা কি? আল্লাহ তার ওয়াদাকে ফিল আপ করেন নাই? কোরআনের হাফেজের অভাব আছে নাই? তাহলে বলছিলাম 3 নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে এই কিতাবের হাফেজের সংখ্যা হলো সবচাইতে 4 নাম্বার। এই কিতাবের একটা মজার দিক আছে। The entire Quran has been presented in poetic form. পুরো কোরআন দেখবেন আপনি খুললে, কোরআনের আগাগোড়া স্টার্টিং থেকে এন্ডিং, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন হলো ছন্দময়। এটিকে আল্লাহ ছন্দাকারে সুন্দর করে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মুখস্থ করতে মজা লাগে, কত সুন্দর ছন্দ আছে। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। দেখি বলেন তো আমার সাথে, ইন্না আ'তাইনাকাল। কোরআন পড়লে বাবারা সওয়াব হয় না? সওয়াবের নিয়তে বলেন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কি বলেন? প্রতিটা আয়াতে ছন্দমিল আছে না? র সুকুন হয়ে গিয়েছে লাস্টে। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শেষের সূরাটা পড়েন না, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান। লাস্টে শুধু আছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব সিন। ওই যে যারা তাজউইদ বুঝে আর কি, শেষে শুধু হামস হচ্ছে, হামস হচ্ছে। সুবহানাল্লাহ। সূরা ইনফিতার পড়েন,
ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যে কোন সূরা, সূরা রহমান আপনারা খুব পছন্দ করেন সূরাটাকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। এভাবে গোটা কোরআনটাকে ছন্দময় করেছেন কে? পৃথিবীতে কেউ এরকম পারবেন? দেখেন না, ওরা পরে বুদ্ধাং চরণাঙ্গ স্বামী নির্বাণাং কি জানে পরে ওম শান্তি কইয়া, অথচ শান্তির কথা বলে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি করে। মিয়ানমার শেষ করে ফেলেছে, শান্তির কথা তারা বলে, অথচ তারা হচ্ছে পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল হুতা। দেখেন না, 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে তারা পাঠিয়ে দিয়েছে, আবার কয় শান্তি শান্তি। কি জাতের শান্তি? ওম শান্তি। এদের কাছে শান্তি আছে? শান্তি আছে ইসলামের, শান্তি আছে কোরআনের শব্দ। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের বৈশিষ্ট্য দেখেন কেমন। নাম্বার 5 নাম্বার, এটা হুজুরের কিতাব না গো। শুধু সূরা ফাতিহা পড়বেন মনে মনে চুপি চুপি, ফু মারবেন। এটা ফু মারার কিতাব না তো, এটা জ্ঞান বিজ্ঞানে ভরপুর এক কিতাব। আল্লাহু আকবার। The entire Quran has been presented in poetry. আল্লাহ, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এর মধ্যে জ্ঞান বিজ্ঞানে ভরা একেবারে। There is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। আপনার বিজ্ঞান যেটা নিয়ে আপনি এত বেশি কথা বলেন যে আমরা বিজ্ঞানের যুগের মানুষ, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। তখন কি পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছিল? 1500 বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের বউ ছিল না, তখন এই কিতাবের ভেতরে বিজ্ঞানময় অসংখ্য থিওরি যিনি দান করে দিয়েছেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ। শুধু কোরআন না, গোটা ইসলামী জীবন ব্যবস্থাটাই সায়েন্টিফিক। আমাদের ইসলাম কি শুধু ধর্ম না, জীবন বিধান? আপনাদের সন্দেহ আছে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবন কিভাবে চলবে, পূর্ণাঙ্গ গাইডলাইন এই ইসলামের ভেতরে আছে না নাই? এই ইসলাম শুধু ধর্ম না, আর আমাদের জীবন ব্যবস্থা একেবারে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। আপনি বলবেন কেমনে? এখন যদি কেউ আপনারা হাঁচি মারেন, হাঁচির পরে কি বলেন আপনারা? এই আলহামদুলিল্লাহ পড়াটা সায়েন্টিফিক। বলবেন হুজুর কেমনে সায়েন্টিফিক হলো? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন আবুল বাশার, মানব জাতির পিতা। মহান রব তাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একদম কাদামাটি থেকে বানিয়েছে। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছে। আদম আলাইহিস সালাম কি বানালেন? আল্লাহ তার দেহ বানালেন। দেহ কয় হাত লম্বা জানেন না আপনারা? খালাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আর তার দৈর্ঘ্য ছিল 60 দিরাআন। কয় হাত? 60 হাত লম্বা করে আল্লাহ বানিয়েছেন। আপনারা বলবেন হুজুর আমরা দেখি মাত্র 5.5 ফিট বা 6 ফিটের কাছাকাছি, অসুবিধা নাই। আদমের সন্তানরাও জান্নাতে যাওয়ার সময় আদমের মতো যাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীর, দেহ আল্লাহ বানালেন। তো শুধু দেহ দিয়ে তো মানুষ হয় না, দেহের ভিতরে আরেকটা জিনিস আছে না, যেটা দিয়ে শরীরটা চলে, সেটার নাম কি? রূহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তো মাটি থেকে বানিয়েছেন, অনেক ময়লা টয়লা ভেতরে জমা ছিল। যখন তার নাকের ভেতর দিয়ে আল্লাহ রূহ ঢুকিয়ে দিলেন, রান্নাঘরে দেখবেন মরিচ ভাজা হলে তখন হাঁচি আসে না? হ্যাঁ, আবার সরিষা বা এটা কি বলে পেঁয়াজ ঝাঁজ গেলে কি হয়? হাঁচি আসে অনেক সময়। আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন আল্লাহ রূহ ঢুকাই দিলেন, তখন নাকের ভিতরে বিড়বিড় আরম্ভ হলো। তিনি রূহ যাওয়া মাত্রই প্রথমেই তিনি হাঁচি দিয়েছেন। যখন তিনি হাঁচি দিয়েছেন, তখন তিনি পড়েছেন আলহামদুলিল্লাহ। কি পড়েছেন? তখন জবাব দেওয়া হলো ইয়ারহামুকা রাব্বুক। এজন্য আমরাও হাঁচির জবাবে বলি ইয়ারহামুকাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন পড়েছেন? আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া কার? বলেন না, শুকরিয়া কার? হাঁচি দেওয়ার পরে আমরা শুকরিয়া জানাই কেন?
আল্লাহর শুকরিয়া জানান কেন বাবা? এটার একটা কারণ আছে গো, কারণটা শুনতে হবে। এই যে শুকরিয়া জানালাম, এটার একটা কারণ আছে। কারণটা কি? আজকের বিজ্ঞান বলছে আমরা যখন হাঁচি দেই, এক হাঁচির সাথে যে বাতাস নির্গত হয়, এই বাতাসের বেগ তখন থাকে 160 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আমরা যখন হাঁচি দেই 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। আপনারা বলেন, আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি, এই পরিবেশের মধ্যে জীবাণু কি অনেক কম না অনেক বেশি? এই যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস গ্রহণের সাথে অসংখ্য জীবাণু আমাদের নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুস পর্যন্ত চলে যায়। এই ময়লাগুলো যদি বের করার ব্যবস্থা না হয়, তাহলে কি আমরা বেঁচে থাকবো? ময়লার ফ্যাক্টরি হয়ে যাবে ভিতরে, ময়লার ফ্যাক্টরি হয়ে আমরা সবাই মারা যাব। আর এগুলো যদি নিজের বাপের পয়সায় বা নিজের উপার্জিত পয়সায় প্রতি মাসে মাসে বা 2-3 মাস 4-5 মাস 6 মাস পরে পরে ডাক্তারে গিয়ে ময়লা এগুলা সাফ করা লাগতো, বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ শুধু ময়লা সাফ করতে করতে আল্লাহ বললেন লাগবে না, এই হসপিটালে গিয়া যন্ত্রপাতি ব্যবহার করা লাগবে না, আমি অটোমেটিক একটা জিনিস দিয়ে দিলাম। তোমরা যখন হাঁচি দাও, আজকের বিজ্ঞানও তো তাই বলছে, বিজ্ঞানীরা বলেছেন এক হাঁচির সাথে মানুষের 3 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে যায়। হাঁচি দেওয়ার পরে বাবা আদম শিখায় গেছেন কি বলতে হয়। এখন বলেন, ইসলাম যে জীবন আচার আমাদেরকে শিখিয়েছে, এটা কি অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক? অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক? একদম বৈজ্ঞানিক। ইসলামী পুরা জীবনাচারটাই হলো বৈজ্ঞানিক। খাবারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন। আমরা অনেকে চার মধ্যে ফু দিই না, গরম খাবারে ফু দিই, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাতে কার্বন ডাই অক্সাইড মিশে যেতে পারে, আজকের বিজ্ঞান তাই বলছে। তাহলে নবীজির প্রতিটি সুন্নাহ, ইসলামের প্রতিটি বিধান, এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? তাহলে আমাদের হাফেজি মাদ্রাসার ছাত্ররা, আমাদের মাদ্রাসার ছেলেরা যে কোরআন শিখবে, বা আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, আপনাদের কি মনে হয় এই কোরআন শুধু ফু দেওয়ার কিতাব, না জ্ঞান বিজ্ঞান এখানেও আছে? আপনাদের কি মনে হয় এখানে কি জ্ঞান বিজ্ঞান আছে? আছে? আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম। তা আমাদেরকে আমাদের উস্তাদরা পড়িয়েছেন, আমরা পড়ার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। অনার্স মাস্টার্সে আমরা যখন পড়েছি আল কোরআন ওয়াল উলুমুল হাদিসা, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমরা পড়তে যেয়ে দেখেছি, গবেষণা করতে যেয়ে দেখেছি, কোরআনে 6500-এর মতো আয়াত আছে, তার মধ্যে 1500-এর বেশি আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না আপনাদের? বিজ্ঞানময় কিতাব তো এটা। এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে আল্লাহ আসমান দিয়েছে। কি দিয়েছে? আচ্ছা আপনারা বলেন তো, এই মসজিদের উপরে যদি ছাদ না থাকতো, আজকে কামটা কি হইতো? কাদা হয়ে এখানে শেষ অবস্থা। আপনাদের বাড়িতে যদি ছাদ না দিতেন কি হইতো? কাদা হইতো না? আর সামনে যে শীতকাল আসতেছে, কুয়াশার যন্ত্রণায় আপনাদের টাঙ্গাইলে তো হায় সুবহানাল্লাহ। আমি 4 বছর আগে এলাকায় আসছিলাম, মনে আছে আপনাদের? আমি ঢাকা এয়ারপোর্টে চিটং থেকে সন্ধ্যার ফ্লাইটে আসলাম। আসার পরে আপনাদের এলাকার এক ভাই আমাকে আনতে গেছিল, এখানে আসে না কেউ নেই, আনতে গেছিল। তো আমাকে নিয়ে রওনা করেছে, এখানে পৌঁছাইছে রাত 12:30। তখন মাওলানা মাহমুদুল হাসান কোন ক্লাসে পড়তেন? মনে হয় তখন আলিম শেষ হয়েছে, তাই না? যেহেতু উনি তখন আলিম পাশ করেছে। আমি তখন আসছিলাম আপনাদের এলাকায়, মনে আছে আপনাদের? আপনারা ছিলেন ওই দিন রাত 12:30টায়। আপনারা হয়তো অনেকে চলে গেছিলেন, ভাবছেন এই হুজুরিটা আসবে না। কিন্তু বাবা, এই যে কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যায় না, এই মুসিবতের মধ্যে আসতে আসতে আমাদের 12টা বেজে গেছে। কয়টা বেজে গেছে? 12টা তো বাজে নাই, 12:30 বেজেছে। এই যে ছাদ যদি না থাকতো, তাহলে শীতকালেও শান্তি নাই, বর্ষাকালেও শান্তি নাই, গরমকালেও। আপনাদের কি মনে হয়, এই যে পৃথিবী, জমিনের উপরে যদি এরকম একটা ছাদ না থাকে, তাহলে জমিন কি সুরক্ষিত থাকবে? আসেন আজকের বিজ্ঞান কি বলছে। আজকের বিজ্ঞান বলছে আসমানের মধ্যে আল্লাহ বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর সৃষ্টি করেছেন। এটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছেন, এবং বায়ুমণ্ডলীয় স্তরও আছে। কোরআনেও আল্লাহ বলেছেন যে এটাকে আল্লাহ 7 স্তরে
বিভক্ত করেছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এগুলোর নামও তারা দিয়েছে। স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে বিভিন্ন স্তর থাকার কারণে ফায়দাটা কি হলো? মহাশূন্যে অসংখ্য উল্কা আছে, একটা উল্কা যদি জমিনে কুর্মতে পড়তে পারে গোটা দুনিয়া শেষ। ওই যে বায়ুমণ্ডলীয় স্তর থাকায় এগুলো ওই উল্কা আসতে বাধা দেয়। যেভাবে ছাদ বৃষ্টি এখানে পড়তে বাধা দেয়, ঠিক আসমানের ওই স্তরগুলো উল্কাকে আসতে বাধা দেয়, যার কারণে গোটা পৃথিবী সেফ হয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই যে গত সপ্তাহে গরম পড়েছে 34, 35, 36, 37, 38 ডিগ্রি, কিন্তু ফিল হয়েছে 50 ডিগ্রি, ঠিক না? এখন সূর্য, এটা তো সূর্যের হিট, তাই না? এই সূর্যের মূল হিটিংটা কত? বিজ্ঞান গবেষণা করে বলছে যে সূর্যের টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। 1,40,00,000 সেন্টিগ্রেড। এটার আলো পৌঁছাতে 8 মিনিটের বেশি সময় লাগে পৃথিবীতে, ওইটার আলো এসে পৌঁছে। এখন আপনারা বলেন তো, আছে 1,40,00,000 সেন্টিগ্রেড, এর থেকে পাইছেন কত? 35 ডিগ্রি। এখন যদি পুরাটা আসতো কি হইতো? উপায় থাকতো? এটা পুরাটা আসে না কেন? চললে পুরা ছাই হয়ে যেত। কেন পুরাটা আসে না কেন? ওই যে ওই ছাদের মতো আল্লাহ উপরে কিছু স্তর দিয়ে রেখেছেন সূর্যের আলো। বাড়িতে ফিল্টার আছে আপনাদের, দেখবেন বাজারে এখন 6 স্তরের 7 স্তরের ফিল্টার পাওয়া যায়। আর্সেনিক যুক্ত পানিকেও, হ্যাঁ, অনেক ময়লা পানিকেও বিভিন্ন স্তরে এটা ফিল্টারিং করে, পিউরিফাইং করে একদম বিশুদ্ধ পানি যেমন আসে। ওই বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো স্তর, বা আমি আপনাদেরকে সহজেই বোঝানোর জন্য বলি, ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। ওইখানে সূর্যের আলোটা এসে বাড়ি খায়, এটা পিউরিফাইং হয়। পিউরিফাইং হয়ে 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 যতটা হইলে আমরা বাঁচবো, ঠিক অতটাই আল্লাহ দেন। তো বিজ্ঞানীরা গবেষণা করে এইসব তথ্য দিচ্ছে, আর আমরা ভাবতেছি হায় 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 2024 সালে আমরা কোথায়, বিজ্ঞান কত দূর এগিয়ে গিয়েছে। আর আপনার ঘরে কুরআন আছে, এই কোরআনে 1,500 বছর আগে আল্লাহ বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এই আসমানকে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। সুরক্ষিত কি স্বরূপ? বিজ্ঞান এখন বলে সুরক্ষিত ছাদ স্বরূপ, আর কোরআনে এই বিজ্ঞানময় তথ্য দেওয়া হয়েছে কত বছর আগে? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনারা বাচ্চাদেরকে শিখাবেন কি আগে, বিজ্ঞান না কোরআন? কামটা তো কইরা ছাড়ছেন আপনারা। অনেকের সন্তান কোরআন পড়তে, আমি অনেক জায়গায় সফর করেছি আলহামদুলিল্লাহ, আমি অনেক জায়গায় যাই, তো অনেকে বাড়িতে গেলে তাদের সন্তানদেরকে এনে পরিচয় করা, হুজুর এই যে আমার ছেলে, মাশাআল্লাহ আমার ছেলে হুজুর ইংলিশ মিডিয়ামে পড়ে, ব্রিটিশ কারিকুলামে পড়ে, দেখেন আপনার সাথে ইংরেজিতে কথা বলতে, বাংলাও পারে, ভালো বাংলা পারে। আচ্ছা তাই আপনার ছেলে কি কোরআন পড়তে পারে? চুপ, কোনো জবাব। এখন বলেন, আমাদের ছেলে মেয়েরা অবশ্যই ইংরেজি শিখবে, ইংরেজি শেখার দরকার আছে না? আছে, ইংরেজি শিখবে। এই যে মাহমুদুল হাসান চমৎকার ইংরেজি পারে, আরবিতে অনেক দক্ষ সে। তাহলে এই যে উনি ইংরেজি পারেন ভালো, বাংলাও পারেন, পাশাপাশি আরবি পারেন, আপনার সন্তানও যদি এরকম ইংরেজি বাংলার পাশাপাশি আরবিতে দক্ষ হয়, আপনার কি ভালো লাগবে না? আমাদের সন্তানকে আমরা কি করেছি? বিজ্ঞান আগে শিখিয়েছি। বিজ্ঞান শিখান, এটা ওটা পড়ে, আগে কি? আগে কি? কোরআন। কারণ কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা হলো জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ একটি কিতাব, যেটা নাজিল করেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন, এই কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটা কিতাব, এই কিতাবের মতো কিতাব কেউ রচনা করতে পারবে? আপনি উপন্যাস লিখতে পারবেন, আপনি গল্পের বই লিখতে পারবেন, আপনি প্রবন্ধ লিখতে পারবেন, আপনি কোন একটা ডকুমেন্টারির জন্য একটা সুন্দর গল্প তৈরি করতে পারবেন। কিন্তু গোটা দুনিয়ার মানুষ মিলে, আল্লাহ বলেছেন কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি, পৃথিবীর সব জিন এবং মানুষ মিলেও যদি আল্লাহর কিতাব কোরআনের মতো আরেকটি কিতাব বানানোর চেষ্টা করে,
আপনাদের কি মনে হয় সম্ভব? জি সম্ভব? সম্ভব নয়। নাম্বার 7, এই কোরআন এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি, আচ্ছা বলেন তো কোরআনে কি কোনো ভুল ভ্রান্তি আছে? যে কোনো বই খুললেই দেখবেন লেখা, আমরা এটা টাইপ করতে যাইয়া ভুল হইতে পারে, এমনকি তথ্যগত ভুল থাকতে পারে, জানায় দিয়েন আমরা ঠিক করে দিব। আল্লাহ কি বলেছেন নাকি, ও আমার ঘাটাইলের বান্দারা, তোমরা কোরআন পড়ে যেখানেই সমস্যা দেখবা, ভুল পাবা, আমারে জানায় দিও, আগামী বছর ঠিক করে দিব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এমন কোন কথা কোরআনে আছে? আছে তার বিপরীত কথা। যালিকাল কিতাব লা রাইবা ফি, শোনো আমার বান্দারা, এমন কিতাব দিয়েছি যেখানে সন্দেহ করার মতো কোনো বিষয়ই রেখে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এখানের ভেতরে কোনো সন্দেহ। কোরআন নিয়ে এত কথা কেন বলতেছি? বাচ্চাদেরকে যেন আপনি কোরআন শেখাতে পারেন, এটা কেমন কিতাব দেখেন আপনি। নাম্বার 8 নাম্বার, এটা এমন একটা কিতাব, 2024 সালের বাংলা বই 25 সালে পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগ সরকারের বই বিএনপি সরকার পাল্টায় দিতে পারে, বিএনপি সরকারের বই জাতীয় পার্টির সরকার পাল্টায় দিতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআন কেউ পাল্টাতে পারবে? জোরে বলতে হবে, পাল্টাতে পারবে? 1500 বছর আগে নাজিল হয়েছে, যেরকম ছিল সেরকমই আছে কিয়ামত পর্যন্ত। একটা নুক্তা বুঝেন তো, ওই যে বান নিচে কয়টা নুক্তা, ওই নুক্তা পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। কারণ এটার হেফাজত করছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, এবং এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তাহলে যেটা পরিবর্তন হবে না, ফিক্সড, ওইটা দিয়ে পরিবর্তন আসবে মানুষের কি আসবে? আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে আমাদের দেশ পরিবর্তনের কথা অনেকে বলে, মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে, সবাই চেয়ার যখন পায় জনগণের ভাগ্যের পরিবর্তনের বদৌলতে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। কথা বুঝেন নাই? কারণ কি? সবাই তাদের ধান্দা করে। এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না যতদিন কোরআনের আলোকে এই দেশ না চলবে। চ্যালেঞ্জ করে গেলাম, কেউ পারবে না। কেন পারবে না জানেন? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার করতে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা সংস্কার করেছে। এর আগের সরকার তারাও সংস্কার করেছে। সামনে যত সরকার আসবে খালি সংস্কারের উপরেই। সংবিধান সংস্কার হয়েছে না? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংস্কার হয়েছে? 16 বার হয়েছে। কয়বার? 71 থেকে এখন পর্যন্ত কয়বার? কুরআন এই পর্যন্ত 1500 বছরে হয়েছে কয়বার? জোরে বলেন। মনে করেন আপনার একটা দল, উনার একটা দল, উনার একটা দল, আমার একটা দল, বোঝেন? উনি ক্ষমতায় আসছে, উনি সংবিধান বানাবে আপনাদের কথা চিন্তা করে না, আগে উনারটা চিন্তা করবে? আমার দলের যে চামচা আছে না, এগুলো বাঁচাইতে হবে, ওই রকম করে দিবে, বা ক্ষমতা যেন টিকে ওরকম করে বানাবে। এরপরে উনি যখন চান্স পাইলো, উনার যেগুলা মনভূত হবে ওগুলো রাখবে, যেগুলা মনোভূত হবে না অ্যামেন্ডমেন্ট এনে সংশোধনী এনে উনার গুলা কি করবে? তারপর উনিও সেম কামটা করবে, আমিও চান্স পাইলে আমিও ওই কামটা করবো। কিন্তু উনার দল ক্ষমতায়, আমরা বললাম শোনেন আপনি চালান, কিন্তু সংবিধান আপনি বানাতে পারবেন না, আইন আপনি বানাতে পারবেন না। আইন হলো কার কিতাব? এখন বলেন, উনার পরে উনি আসলে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু আইনের পরিবর্তন হবে? ইসলামে চুরির শাস্তি হলো, চোর প্রমাণিত হলে তাকে কি করতে হবে? উনার সময়ও যে শাস্তি, উনার সময়ও, উনার আমলেও, আমার সরকারের আমলেও সেম শাস্তি। কিন্তু যদি কোরআন না থাকে, উনি বলবে না চুরির শাস্তি আমার কাছে একটু অমানবিক, হাত কাটবো না, 2 মাসের জেল। উনি বললেন না না চুরি কমাবো, 4 মাসের জেল। তিনি বললেন আমি 5 বছরের জেল দিলাম, আমার কাছে আসার পরে বললাম 1 মাসের জেল দিলাম। আইন কি হইল? আর যখন কোরআন থাকবে
ব্যক্তি পরিবর্তন হয়ে আসবে, আইনের কোনো পরিবর্তন। যতদিন বাংলাদেশে আইন পরিবর্তনের এই রীতিনীতি চালু থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ গরিব থাকবে। এই বাংলাদেশ উন্নতি হবে না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই, এটাই হবে। কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয় আপনাদের? যেন তো আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আপনারা 71 থেকে 24 বহু দলের শাসন দেখেছেন, আপনারা একটা জিনিস এখনো দেখেন নাই, কোরআনের শাসন কেমন হয়। সামনে আপনারা আলেম ওলামাদেরকে সুযোগ দেন, কোরআনওয়ালাদেরকে সুযোগ দেন। আপনাদের কি মনে হয় আলেমরা কি বালিশ চুরি করবে, কয়লা চুরি করবে? বালিশের দাম কত হয়েছিল মনে নাই আপনাদের? বালিশ কাণ্ডের কথা মনে নাই? দুর্নীতি হবে, চুরি হবে, লুটপাট হবে, তখনই একটি দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে ভুল করেন না। চোরের ঘরের চোররা দায়িত্ব পাইয়া কামটা কি করে দেখেন, লুটপাট কইরা খেয়ে ফেলে একদম। এগুলো তার বাপের টাকা না জনগণের টাকা, আপনাদের পয়সা খেয়ে ফেলে। এই দেশে সব আছে। আমি তো মাত্র উত্তরবঙ্গ সফর করে আসলাম 1 সপ্তাহ, কি নাই এই দেশে? সুবহানাল্লাহ, এত নিয়ামত এই দেশে, আল্লাহ সব নিয়ামত দিয়েছেন। শুধু এই দেশে একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। কিসের অভাব? বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। যুবকদের দিকে তাকান, গোটা দেশে। একটু টাঙ্গাইল থেকে বের হয়ে দেখেন, টাঙ্গাইলের খবর কি আমি তো জানি না। যুবকরা ইসলামের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। চাঁদাবাজি বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন, যুবকরা কিন্তু সাইজ করে ছাড়বে। গত 15 বছর কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো, এখনো যদি কেউ অনুমতি লাগায়, যুবকরা কিন্তু পিঠের চামড়া তুলে নিবে একদম। 15 বছর অনেকে বলে নাই অনুমতি নিছো, আমাদেরকে বলছো। আমি রংপুর, দিনাজপুর, রাজশাহী সফর করে এসেছি, বললাম গত 7-8 বছর ধরে আপনাদের এলাকায় আসি, তারা কোথায়? যারা আপনাদেরকে বলতো আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন, কই হুজুর চুরের ঘরের চোররা কোথায় গেছে? আমরাও দেখি, আমার কথা না, তারা বলছে। খাসলতের পরিবর্তন না হলে তাদের যে পরিণতি হয়েছে, এই খাসলত যার থাকবে তার পরিণতিও একই রকম হবে একদম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যুবকরা দেখেন নাই একদম সাইজ করে ফেলছে। ছাত্ররা, যুবকরা 5 তারিখ কি করবে? অকল্পনীয় কাজ, অবশ্যম্ভাবী, একটা অসম্ভব কাজকে তারা সম্ভব করে ফেলেছে। এ যেন ছাত্র আর যুবকদেরকে আল্লাহ আবাবিল হিসাবে অবতীর্ণ করে ভারতীয় গোলামদেরকে ভারতে যাওয়ার ব্যবস্থা করছে। অসম্ভব কাজ হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না। চোর যাওয়ার পরে যেন আবার চুরি না বাড়ে, দুর্নীতিবাজ যাওয়ার পরে দুর্নীতিবাজের জায়গায় যেন নতুন দুর্নীতিবাজ, নতুন চাঁদাবাজ স্থানান্তর না হয়, তাহলে ছাত্ররা একদম কিরা ফটাই ফেলবে। কথা বুঝেন নাই? আমার কথা কি বোঝা যায়? এই জায়গাতে ছিল আরেকটা চোর, এখন আরেক চোর যদি এসে চুরি করে, আগের চোরকে যদি ছাত্ররা সাইজ করতে পারে, এই চোরকে মনে হয় পারবে না। বাদাম আরো বেশি দিবে। আমাদের সিলেটি ভাষা বললাম, সিলেটি ভাষায় বলে বাদাম দিব, বাদাম। একটারে বাদাম দিয়েছে না মানিক। সিলেটের মানুষ খুব অতিথি পরায়ণ। দেখছেন মানিককে কত সুন্দর অতিথি পরায়, আতিথেয়তা করেছে, ফাটাই ফেলছে একদম। মানিককে চেনেন না আপনারা? বাড়াবাড়ি আল্লাহ পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারীকে কশ্চিনকালেও ছাড় দেননি, ভবিষ্যতেও। এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আপনাদের কি কষ্ট হচ্ছে কথাগুলো শুনে? আমি এরকমই সামনাসামনি বলে ফেলি তো, কারণ কোরআনের কথাগুলোই সামনাসামনি, স্ট্রেট ফরওয়ার্ড সত্য কথা। কোরআনের চাইতে মহা সত্য পৃথিবীতে আর। তাহলে আসুন আজকে আমরা শেষ যে পয়েন্ট জানলাম,
কোরআন পরিবর্তন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা। আপনার আইন ইউনূস সাহেব এখন যা করছেন এটাও দেখবেন 2030-40-এ যদি হায়াত পান আপনারা, আমি পাই, দেখবেন ওইটাও কেউ এসে কি করে দিয়েছে। কি মনে হয় আপনাদের পরিবর্তন করার সম্ভাবনা আছে না? এটা দিয়ে আপনারা শান্তি পাবেন না। আপনারা শান্তি পাবেন যেটা ফিক্সড, চূড়ান্ত। এই কোরআন কি শুধুমাত্র তিলাওয়াতের জন্য এসেছে নাকি রাষ্ট্র পরিচালনার জন্য এসেছে? এই কোরআন আমাদের বাচ্চারা মুখস্থ করে হাফেজ হবে, আলেম হবে, গবেষণা করবে, এখান থেকে ইলম বের করবে, তথ্য বের করবে। আবার এই কোরআন দিয়ে আল্লাহর বান্দারা পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। কারণ কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ গাইড বুক মানুষের জীবনের সকল সেক্টর পরিচালনার জন্য। আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। সুবহানাল্লাহ, মাউইযা, এটা উপদেশ বাণী। কিভাবে আপনার সবকিছু চলবে এই উপদেশ বাণীগুলো মনে হয় কোরআনের ভিতরে নাই। আসুন আমরা নিজেরা কোরআনের আলোয় আলোকিত হই, আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করি। সন্তানদেরকে আমরা সবার আগে কি শিক্ষা দিব? আল হুদা আসলে প্রতিদিন তো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমরা পড়ি। আল হাদি, না আল হাদি, খুব সুন্দর নাম রেখেছেন আপনারা। নামটা কার চয়েস করা? আল হাদি, খুব সুন্দর নাম, আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা দোয়া করব এই মাদ্রাসা যেন সত্যিকারের ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয় ইনশাআল্লাহ।